সবাইকে, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার এনার্জিটা একটু লো কারণ আমি ভীষণ টায়ার্ড, বাট তবুও তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা আমি করছি। তোমরা অনেকে জানতে চেয়েছিলে আমার ক্লাস 10 টু ইঞ্জিনিয়ারিং জার্নি, তো আমি আজ ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই আমার ক্লাস 10 টু ইঞ্জিনিয়ারিং জার্নি। ক্লাস 10 টু ইঞ্জিনিয়ারিং জার্নি তো বলছি, কিন্তু তার সাথে সাথে আমি আমার জবের ব্যাপারটাও তোমাদেরকে একটু বলে দেবো, কারণ তোমরা অনেকেই জানো না, অনেকেই বুঝতে পারো না যে আমি কি জব করি, তো সেটাও তোমাদেরকে বলে দেবো। শুধুমাত্র পড়াশোনা নিয়ে কথা বলবো না, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ক্লাস 10 টু ইঞ্জিনিয়ারিং অবধি বা এখনো কি কি শিখেছি, মাই লাইফ এক্সপিরিয়েন্সেস, যাতে আমি যে মিস্টেক্স গুলো করেছি তোমরা ওই মিস্টেক্স গুলো না করো। আমি জানি আমার অনেক অনেক ছোট ছোট সাবস্ক্রাইবার আছে যারা এখন 5, 6, 7, 8, 9, 10 মানে ছোট ছোট ক্লাসে পড়ছে, আর তারা এই ভিডিওস গুলো দেখতে খুব ভালোবাসে যেহেতু তারা মোটিভেশন পায়। তো আজকের ভিডিওটা খানিকটা ওরকমই, আমি আমার পড়াশোনার জার্নির সাথে সাথে তোমাদের সঙ্গে আমার লাইফ এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, পুরো ভিডিওটা পজিটিভলি নিও, আর আমি যদি একটু মোটিভেট করতে পারি তোমাদের, আমাকে কমেন্টে জানিও। তো চলো ক্লাস 10 থেকে শুরু করি। দেখো ক্লাস 10 অবধি তো সবার সাবজেক্টই সেমই থাকে, মানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। আইসিএসসি তে আই থিঙ্ক 8 এ তোমরা ডিসাইড করতে পারো যে কোন সাবজেক্টগুলো, লাইক সায়েন্স নিলে সায়েন্স নিয়ে তোমরা এগোতে পারো। বাট হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট। কি ক্লাস 10 অবধি আমাদের সবার সাবজেক্ট সেমই থাকে। আমরা তখনও ডিসাইড করে উঠতে পারি না যে আমরা ফিউচারে কি নিয়ে এগোবো, এন্ড দ্যাটস ওকে, ট্রাস্ট মি, দ্যাটস ওকে। আমি আমার কথা বলছি, যখন আমি ছোট ছিলাম তখন আমি বলতাম যে আমি দিদিমণি হব, মানে আমি টিচার হব। দেন একটু যখন বড় হলাম তখন বলতাম আমি পুলিশ হব। তো আমাকে সবাই তখন ডাকতো পাড়াতে রিয়া পুলিশ, কারণ আমি পুলিশ হতে চাইতাম। রিয়া বেসিক্যালি আমার ডাকনাম, বাড়ির নাম। দেখো দুটোর মধ্যে কোনোটাই আমি হইনি, আমি হয়েছি ইঞ্জিনিয়ার। আমরা যত বড় হতে থাকি আমাদের লাইক এন্ড ডিসলাইকস গুলো চেঞ্জ হতে থাকে, তো সেটা নর্মাল। হয়তো ছোটবেলায় যেটা আমাদের স্বপ্ন ছিল, বড় হয়ে সেই স্বপ্নটা চেঞ্জ হয়েও যেতে পারে। কিন্তু একটা স্বপ্ন যেটা আমার চেঞ্জ হয়নি, যে আমি ক্লাস 11, 12 এ সায়েন্স নিয়ে পড়বো। দেখো আমি বলে দিই, আমি অ্যাভারেজ স্টুডেন্ট নই, আমি অ্যাভারেজের থেকে একটু উঁচুতে আর এক্সেলেন্টের থেকে একটু নিচুতে। আমি যদি নিজের উপরে কাজ করতাম তাহলে আমি এক্সেলেন্টই হয়ে যেতাম। আমি না ক্লাস 1 থেকে 10 অবধি ব্যাচেই পড়তাম, নট অনলি 10, লাইক 11, 12 প্রথম থেকে আমি ব্যাচেই পড়তাম। অতটা গাইডেন্স পাইনি, বাট যেটুকু পেয়েছি আমি লাকি যে আমি ওইটুকু গাইডেন্স পেয়েছি। আমি নিজের মতন করে পড়াশোনাটাকে চালিয়েছি, আমাকে কেউ পুশ করার ছিল না। লাইফে যদি কোনো মেন্টর থাকতো তাহলে আরো অনেক ভালো হতে পারতো। তো বেসিক্যালি ক্লাস 10 অবধি আমি একটা টিচারের কাছেই পড়ি, আর তোমরা অলরেডি জানো আমি ক্লাস 10 এ অ্যান্ড 12 এ কত পেয়েছিলাম, ইভেন কলেজে কত পেয়েছিলাম, সেটা আমি একটা ভিডিওতে, শর্ট লং দুটো ভিডিওতে বলে দিয়েছি। যেটা আমি ভেবেছিলাম যে আমি ক্লাস 10 এর পরে সায়েন্স নিয়েই পড়বো, তো আমি আমার একমাত্র টিচারের কাছে যাই আর রেজাল্ট দেখিয়ে বলি যে আমি কি সায়েন্স নিয়ে পড়তে পারবো কি পারবো না। সেই টিচার আমাকে বলে হ্যাঁ তুমি পারবে, তুমি সায়েন্স নিয়ে এগোতে পারো। তারপরে আমি সায়েন্স নিয়েই এগোই। তো এখানে আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে, লাইক অনেক বড় ভুল করেছিলাম। রেজাল্ট বেরোনোর 2 মাস আগে থেকে সবার পড়াশোনা স্টার্ট হয়ে গিয়েছিল, আর আমার কোনো আইডিয়া ছিল না যে সায়েন্স নিয়ে পড়লে বা যে কোনো স্ট্রিম নিয়ে পড়লে রেজাল্টের 2 মাস আগে তোমাকে ভর্তি হতে হবে। তো ম্যাক্সিমাম ব্যাচ ফুল হয়ে গেছিল। আর সায়েন্সে তুমি জানো, লাইক একটা টিচার একটা সাবজেক্টই পড়াবে, কারণ ওর থেকে বেশি পসিবল না, ডেফিনেটলি নট পসিবল। ম্যাক্সিমাম ব্যাচ ফুল হয়ে গেছিল, মানে আমার তো নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তো ক্লাস 11টা আমার খুবই বাজে গেছে, খুবই বাজে গেছে। ফরচুনেটলি আমি একটা কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি টিচার ভালো পাই, ইভেন বেঙ্গলি, ইংলিশ। অঙ্কটা আমি প্রথমে 11 এ ভর্তি হইনি ভালো জায়গায়, যে টিচারের কাছে আমি ক্লাস 10 অব্দি পড়তাম ওই টিচারের কাছেই করছিলাম, কারণ সব ব্যাচ ফুল হয়ে গিয়েছিল। 11টা আমার শুধু পড়াশোনার দিক থেকে বাজে গেছে এরকম না, এরকম অনেক কিছু আছে যেগুলো আমি ডিসক্লোজ করতে পারবো না, ওগুলো থেকে বাজে গেছে। আমি তোমাদের একটা স্টোরি বলি, আমার একদম লজ্জা লাগছে না এই স্টোরিটা শেয়ার করতে। লিটারালি আমি 11 এর ম্যাথস এক্সামে কাঁদছিলাম, লিটারালি কাঁদছিলাম যে আমি কি ভুল করলাম। মানে আই ওয়াজ ভেরি ডিপ্রেসড এট দ্যাট পয়েন্ট অফ টাইম। আমি খুবই ডিপ্রেসড ছিলাম ফর 6 মান্থস। তো লিটারালি আমি এক্সাম হলে কাঁদছিলাম যে আমি কি ভুল করলাম সায়েন্স নিয়ে নাকি। বাট ফরচুনেটলি আমি আমার লাইফে খুব ভালো একটা ম্যাথস টিচার পাই 12 এ। সে হচ্ছে মনোজ স্যার, নৈহাটির খুব নাম করা স্যার। তোমরা যদি কেউ নৈহাটিতে থাকো তোমরা জানো, শুধুমাত্র নৈহাটি না, কৃষ্ণনগর টু শিয়ালদা মনোজ স্যার হচ্ছে দ্য ব্র্যান্ড। তো উনি আমার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেয়। 12 এ আমি পড়াশোনায় এত মন দিয়েছি, দুষ্টুমিও করেছি, এমন না যে দুষ্টুমি করিনি, বাট হ্যাঁ পড়াশোনায় একটু বেশি মন দিয়েছিলাম, আর খুব খুব খুব
খুব ভালো টিচার। তোমরা যদি মনোজ স্যারের কাছ থেকে কেউ পড়তে চাও, উনি শুধু 11 and 12 পড়ায় আর জয়েন্ট পড়ায়। তো আমি 12-এ ভর্তি হয়েছিলাম, আর আমি 12-এ জয়েন্টেও ভর্তি হয়েছিলাম, প্লাস নর্মাল পড়াতেও ভর্তি হয়েছিলাম। আমি স্যারের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। এখন স্যার একটা নতুন একাডেমি খুলেছে, তো এই একাডেমিতে সবকিছু শেখানো হয়, শুধুমাত্র ম্যাথস না, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ডেটা সায়েন্স, এআই, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, সব রকমের টিচার আছে। তো আমি ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও করতেই পারো। খুব ভালো টিচার, শ্বেতা রেকমেন্ডেড, শ্বেতা টেস্টেড, তো তোমরা স্যারের সাথে কানেক্ট করতেই পারো। তো তোমাদের একটা কোয়েশ্চেন আমি খুব পাচ্ছিলাম যে দিদি কত ঘন্টা পড়বো, কত ঘন্টা পড়লে ভালো হয়। আই এম রিয়েলি সরি যে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ গুলো হচ্ছে, বাট ভিডিওটা বানাতে হবে, না হলে কিছু করার নেই। তো হ্যাঁ, ডিপেন্ড করে পার্সন টু পার্সন যে কে কত ঘন্টা পড়তে পারে। তো তোমাদের আমি একটা জিনিস সাজেস্ট করবো, তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী একটা রুটিন বানিয়ে নাও। কখন কখন তোমরা পড়বে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে অ্যাটলিস্ট 15 to 30 মিনিটস ব্রেক রাখো, লাঞ্চ ব্রেক রাখো, দেন পড়াশোনা করো। ক্লাস 10, 11, 12 তোমাদের লিটারালি পড়তে হবে, তোমাদের ফাঁকি মারার কোনো জায়গাই নেই। তো আমি এরকম বলবো না যে 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, তাহলে হয়ে যাবে। নো, তুমি যতটুকু দিতে পারো পড়াশোনাকে টাইম, ততটুকু দাও। যতবার তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করবে, তত তোমাদের নলেজ বাড়বে। যত কোয়েশ্চেন পেপার তোমরা সলভ করবে, তত তোমাদের ভালো হবে। আমিও এরকম ভাবেই পড়তাম, আমি বলবো না যে আমি অনেক অনেক পড়তাম, বাট হ্যাঁ, আমরা খুব গ্রুপ স্টাডিজ করতাম ক্লাস 10-এ, নট 11, 12-এ। ক্লাস 10-এ আমরা খুব গ্রুপ স্টাডিজ করতাম। তো তোমরা গ্রুপ স্টাডি করতে পারো, বাড়িতে কয়েকটা বন্ধুদের ডেকে নাও, আর দেন কোয়েশ্চেন পেপার সলভ করো, অনেকটা হেল্প করে। আমি নিজের বড়াই করছি না, বাট বলছি, মানে আমি খুবই কুইক লার্নার, আমার বেশিক্ষণ লাগে না পড়তে। আমি যদি 1 ঘন্টাও পড়ি, তো আমি খুব সলিড পড়ি। কিন্তু এই জন্য আমি তোমাদের বলবো না যে 1 ঘন্টা পড়ো, কারণ অনেক পড়তে হবে। লিটারালি ক্লাস 10, 11, 12 ইউ হ্যাভ টু স্টাডি, দের ইজ নো আদার অপশন বেবি। আমি জানি আমি আমার জার্নিটা খুব গুছিয়ে বলতে পারছি না, একবার 10 বলছি, একবার 11 বলছি, একবার 12 বলছি। সবার লাইফ এরকম অগোছানোই হয়, তো স্টোরিটাও এরকম অগোছানোই। যখন যেটা মনে আসছে তখন সেটা বলছি, কারণ আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই। আমি স্ক্রিপ্ট দেখে আমার জার্নি ডেফিনেটলি শেয়ার করতে চাই না, আমি পুরো ন্যাচারাল হয়ে তোমাদের সঙ্গে আমার জার্নিটা শেয়ার করতে চাই। তো হ্যাঁ, ওটাই যে তোমাদের পড়তে হবে, লিটারালি খাটতে হবে, না হলে কখনোই ভালো রেজাল্ট হয় না। আমার খুবই খারাপ লাগছে একটা জিনিস দেখে, যে যারা 12-এ নিট দিয়েছো, মানে এই বছর যে নিট দিয়েছো, আর নিটের যে স্ক্যামটা হয়েছে, 61 না 67 জন র্যাঙ্ক 1 হয়েছে, ওরা 10 লাখ টাকা দিয়ে র্যাঙ্ক 1 কিনে নিয়েছে। লিটারালি এরকম পড়াশোনার কোনো দাম নেই। আর যারা কোয়ালিফাই করতে পারোনি, তাদের জন্য আমার খুবই 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 খারাপ লাগছে। আই হোপ কি যাতে আবার নিট এক্সামটা হয়। তো হ্যাঁ, জয়েন্টের জন্য তোমরা কোয়েশ্চেন করেছিলে আমাকে যে দিদি তুমি একেবারেই জয়েন্ট দিয়েছো, মানে ক্লাস 12-এর সাথেই জয়েন্ট দিয়েছো, নাকি তুমি ড্রপ করেছিলে? না, আমি ড্রপ করিনি, কারণ ক্লাস 11, 12-এ আমি জয়েন্টে ভর্তি হয়ে গিয়েছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আমি ভর্তি হইনি, কারণ আমি নিট দিইনি, কারণ আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা দিয়েছি। তো বেসিক্যালি আমি ড্রপ দিইনি। স্যাররা ব্যাচের মধ্যে জয়েন্টের পড়াতো না, ওটা আলাদা ব্যাচ হতো, রোববার শনিবার এরকম করে পড়াতো। খুবই খুবই টাফ। তোমরা যদি আইআইটি, এনআইটি, বিটস, ট্রিপল আইটি মানে প্রিমিয়াম কলেজগুলো টার্গেট করছো, তো আমি বলবো হ্যাঁ, তোমরা ড্রপ দিতেই পারো। মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমরা ড্রপ দিতেই পারো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সরকারি গুলো খুঁজছো, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি সরকারি করতে চাও, আর ফার্স্ট অ্যাটেম্পটে যদি তোমাদের রেজাল্ট ভালো না আসে, তাহলে তোমরা ড্রপ দিয়ে আরেকবার চেষ্টা করতেই পারো। আর হ্যাঁ, একটা কথা বলবো যে ফার্স্ট বার অ্যাটেম্পট করো, মানে তুমি যদি ড্রপও দাও 1 বছর, তাও তুমি ফার্স্ট বার অ্যাটেম্পট করো। কেন করো? কারণ এটাতে তোমার অনেকটা আইডিয়া আসবে যে কিরকম টাইপের কোয়েশ্চেন হয়, কতটা টাইম হয়। যতই তুমি প্রিপেয়ার না হয়ে থাকো, তাও তুমি একবার অ্যাটেম্পট করো টু গেট দ্য আইডিয়া কি কিরকম এক্সামিনেশন হয়। তো যাই হোক, জয়েন্টে উতরে গিয়েছিলাম, কিন্তু আমি কাউন্সিলিং করাইনি। অনেকে জিজ্ঞাসা করছিলে কাউন্সিলিং এর প্রসেসটা বলো দিদি। আমি কাউন্সিলিং লিটারালি করাইনি। আমার বাড়ির পাশেই কলেজ, মানে জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, বাই রোড, আমাদের এখান থেকে 15 to 20 মিনিট। তো বাবার মাথায় এটাই ছিল যে ওখানেই ভর্তি করাবে। তো কাউন্সিলিং এর কোনো প্রশ্নই ওঠেনি। তো ডিরেক্ট গিয়ে আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম, মানে আফটার জয়েন্ট রেজাল্ট আমি ডিরেক্ট গিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, কলেজের কথা বলার আগে তোমাদের স্কুলেরও কয়েকটা কথা বলে দিই, যে আমি 5 to 10 একটা স্কুলে পড়েছিলাম, দেন 10-এ আমি স্কুল চেঞ্জ করি। 5 to 10 আমি আমার নৈহাটির এখানেই প্রফুলেশন স্কুলে পড়েছিলাম, আর 11, 12 আমি রথতলা রাজলক্ষ্মী থেকে পড়েছিলাম, সেটা হচ্ছে কাকিনাড়ায়। কারণ প্রফুলেশনে কোনো সায়েন্স গ্রুপ ছিল না, তো এই জন্য আমি রথতলা রাজলক্ষ্মীতে পড়েছিলাম সায়েন্স গ্রুপ। আর হ্যাঁ, ওখান থেকেই আমার যত ফ্রেন্ডস হয়েছিল, এখনো আমার সাথে আছে। যত ফ্রেন্ডস মানে যত বলবো না, 4 জন, তো এখনো সাথে আছে। আমরা 11, 12-এ অনেক দুষ্টুমি, অনেক শয়তানি, অনেক কিছু করেছি লাইফে। তো হ্যাঁ, লাইফে মজাও করেছি আর পড়াশোনাও করেছি বন্ধুদের সাথে। অনেক 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 ঘটনা আছে, তো এক এক করে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। এই ছিল আমার স্কুলের জার্নি। আমি না কোনো স্কুলের সাথে অতটা কানেক্টেড নই, না
আমার প্রাইমারি স্কুলের সাথে, না আমার 5 to 10 এর যে স্কুলে পড়তাম সেই স্কুলের সাথে, মানে ফেয়ারওয়েলে কাদা বা এরকম কিছু, এরকম কোনো ফিলিংস আমার আসেনি। হ্যাঁ, কলেজে এসেছিল, কিন্তু স্কুলে আমার এরকম কোনো ফিলিংস ছিল না। ক্লাস 12 না পড়াশোনার রুটিনটা খুব ভালো করে বানাও। আমি জানি 11-এ তোমরা খুব উড়বে, আমরাও উড়েছিলাম, আর তেমনি 12-এ উঠে ডানাটা কেটে যাবে। খুব ভালো করে কিন্তু রুটিনটা বানিয়ে নিও, কারণ এরকম হবে যে তোমরা একটা ব্যাচ থেকে বেরিয়ে আরেকটা ব্যাচে যাচ্ছ, ওই ব্যাচ থেকে বেরিয়ে আরেকটা ব্যাচে যাচ্ছ, স্কুলে যাচ্ছ ল্যাব করতে যারা সায়েন্স নিয়ে পড়ছো, আর যারা আর্টস নিয়ে পড়ছো আই থিঙ্ক তাদেরও কিছু কিছু ল্যাবস আছে, আমার অত ভালো আইডিয়া নেই। অনেকেই আমাকে আর্টস নিয়ে কোয়েশ্চেন করছে, লিটারালি বলছি আমার আর্টস এর সম্পর্কে বেশি আইডিয়া নেই, তাই ওই সাবজেক্ট গুলোকে আমি কখনো জানা বা বোঝার চেষ্টা করিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চলো এবার আমি তোমাদের সঙ্গে আমার কলেজের জার্নিটা শেয়ার করি। যেহেতু তোমাদেরকে বললাম আমি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছিলাম, আমার লাইফে কোনো মেন্টর ছিল না, তো আমি যা শিখেছি এদিক ওদিক থেকেই শিখেছি, যে সায়েন্স নিয়ে পড়ার পরে কি নিয়ে পড়া যায়, এই করা যায় ওই করা যায়, এদিক ওদিক থেকেই শিখেছি। তো আমার টার্গেটই ছিল যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিংই করবো, কিন্তু তাও পাশাপাশি যেহেতু ম্যাথসের নাম্বারটা বেশি এসেছিল, তো আমি ম্যাথস অনার্সে পেয়ে গিয়েছিলাম আই থিঙ্ক সুরেন্দ্রনাথে। মানে শুধু ফর্মই ফিল আপ করেছিলাম, ভর্তি হয়নি, মানে অ্যাডমিশন নিইনি, জাস্ট ফর্ম ফিল আপ করেছিলাম, তো ওখানে নাম উঠে গিয়েছিল। বাট আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিংই পড়বো, নাহলে পড়াশোনা করবো না। মানে হ্যাঁ, আমি এরকম ঢিট একটা মেয়ে, মানে আমি যেটা ঠিক করবো আমি ওটাই করবো। ফরচুনেটলি তারপরে আমরা জেএস এ যাই, তো আমার মাথায় ছিল যে আমি ইসি নিয়ে পড়বো, লাইক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। বাট যখন আমি কলেজে যাই, যেহেতু আমার ডাইরেক্ট অ্যাডমিশন কোনো কাউন্সিলিং এর থ্রু থেকে যায়নি, রাইট, ওখানে গিয়ে আমার ব্রেন পুরো ওয়াশ করে দেওয়া হয় যে না ইসি না, ইলেকট্রিক্যাল নিয়ে পড়ো, তোমার ম্যাথস ফিজিক্সে নাম্বার ভালো রয়েছে, ইংলিশে নাম্বার ভালো হয়েছে, তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ো। ইলেকট্রিক্যাল হচ্ছে অ্যাকচুয়ালি মাদার ট্রেড। তো মাদার ট্রেডে কি হয়, লাইক ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এন্ড সিভিল, এরা কি করে, এরা নিজের ট্রেডেও যেতে পারে, প্লাস আবার আইটি তেও আসতে পারে, কিন্তু সিএসসি আইটি এরা হচ্ছে শুধুমাত্র আইটি তেই যেতে পারে। তো এটা মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে তুমি দুটো দিকেই যেতে পারো। অনেক ব্রেন ওয়াশ করা হয়েছিল। কেন ব্রেন ওয়াশ করা হয়েছিল এটাও বলে দিই, জাস্ট বিকজ অ্যাডমিশন সেলের মানুষরা, যেহেতু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিলে না মেয়েরা খুব কম ভর্তি হয়, ওখানে না ছেলেদের সংখ্যাই বেশি থাকে। যেমন আমাদের ব্যাচে 2015 to 19 ব্যাচে আমাদের ইলেকট্রিক্যালে আই থিঙ্ক 90টা ছেলে ছিল আর অনলি 10টা মেয়ে ছিল। জাস্ট ভাবো, অ্যাডমিশন সেলে যে বসে থাকে না তার একটা ফায়দা হয়, মানে একটা ইনসেন্টিভস পায় যদি কোনো মেয়েকে বেশি করে ইলেকট্রিক্যালের দিকে পুশ করা যায়। তো অনেক ব্রেন ওয়াশ হয়ে গিয়েছিল। আমার সাথে আমার বাবা ছিল আর একটা কাকু ছিলেন। তো আমরা তারপরে ফাইনালি ডিসাইড করি ওকে ইলেকট্রিক্যালি নেব। এরকম হয়তো তোমাদের সঙ্গে হতে পারে যে অ্যাডমিশন সেল থেকে তোমাদের এরকম বলে দিল, কিন্তু তোমাদের কাছে না একটা চান্স থাকবে সাবজেক্টটাকে চেঞ্জ করার। মানে ধরো ইলেকট্রিক্যাল ট্রেডটা তোমাদের ভালো লাগছে না, তাহলে তোমরা চেঞ্জ করতে পারো, মানে আবার ইসিই তে যেতে পারো বা সিএসসি তে যেতে পারো। প্রথম সেমে সবার সিলেবাস সেম থাকে, লাইক ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, সব সিলেবাস সেম থাকে লাইক সবার স্ট্রিমের। কিন্তু যারা একটু চালাক না তারা ট্রেডটা চেঞ্জ করে না এদিক ওদিক থেকে ইনফরমেশন নিয়ে, কিন্তু আমি তো ছিলাম বলতাম। বাট এনিওয়ে ইলেকট্রিক্যাল স্ট্রিমটা আমার বেশ ভালো লাগতো। শুধুমাত্র আমার একটাই সাবজেক্ট ভালো লাগেনি, সেটা হচ্ছে মেজারমেন্ট। তাছাড়া প্রত্যেকটা সাবজেক্ট ভালো লেগেছে আমার, লাইক কন্ট্রোল সিস্টেম, পাওয়ার সিস্টেম, মেশিন। শুধুমাত্র সাবজেক্ট গুলো না, ইভেন ল্যাব গুলো খুব ভালো ছিল। তো খুব ভালোভাবে কেটেছে আমার ইঞ্জিনিয়ারিং জার্নি। মানে পড়াশোনার ক্ষেত্রে তো আমি বলবো আমার গ্রাফটা সবসময় ওপরেই ছিল ইঞ্জিনিয়ারিং এ। আমি জানি না এখন কেউ পড়ে কি পড়ে না, কিন্তু আমাদের ব্যাচে আমি দেখিনি কেউ টিচারের কাছে পড়ছে কোনো সাবজেক্ট। ইউটিউবই হচ্ছে আমাদের টিচার ছিল। হ্যাঁ, ইউটিউব থেকেই আমি পড়াশোনা করতাম ইঞ্জিনিয়ারিং পুরোটা। নিজে নিজে পড়ে ভালো মার্কস পাওয়ার যে মজাটা না, খুবই ভালো। আর সব থেকে বড় কথা না, বেসরকারি কলেজ, যেহেতু এটা প্রাইভেট কলেজ ছিল, নট অনলি বেসরকারি কলেজ, মানে তোমাদের কলেজে যেটা পড়ানো হবে না সেটাই এক্সামে আসে, কোনো আউট অফ সিলেবাস এমনি কোনো কোয়েশ্চেন আসবে না। তো আমি বলবো না ইঞ্জিনিয়ারিং খুব টাফ বা কিছু, হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট টাফ, কিন্তু কলেজে তোমরা যদি যাও তাহলে তোমরা ভালো মার্কস নিয়ে পাস করতে পারবে, থিওরিতে আর ল্যাবে দুটোতেই। আমাদের কলেজে যেমন 75% অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি ছিল, মানে তোমাকে কলেজে যেতেই হবে, নাহলে তোমাকে আরেকটা এক্সাম এক্সট্রা দিতে হয়। কলেজে ওঠার পরে আমার ফার্স্ট ইয়ার তো খুবই ভালো কেটেছিল, সেকেন্ড ইয়ার মোটামুটি কেটেছিল। যেহেতু বললাম লাইক অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয় লাইফে, কলেজ থেকে এরকম কোনো মানুষ নেই যাকে আমি নিজের ফ্রেন্ডস বলতে পারবো। মেবি আমিও একটা ভালো ফ্রেন্ড কখনো হয়ে উঠতে পারিনি। তো সেকেন্ড ইয়ারের পর থেকে আই থিঙ্ক সেকেন্ড ইয়ারের মানে থার্ড সেমের পর থেকে আমি লিটারালি একা ছিলাম কলেজে, একা মানে একা। এই নিয়ে বেশি কথা বললে আমি আবার ইমোশনাল হয়ে পড়বো, সো লেটস নট গো দেয়ার। যেহেতু আমি 3টে বছর একা ছিলাম, তো আমার মনে হয় ওটাই আমার লাইফের সব থেকে ভালো জিনিস হয়েছিল। আর সবাই সবার ভুল থেকে শিখতে পারে, রাইট? লাইফে শুধুমাত্র পড়াশোনা না, সব কিছু দিয়ে একটা লাইফ তৈরি হয়, রাইট? তো শুধুমাত্র পড়াশোনা শিখলাম আর ভালো মানুষ কি করে হতে হয় সেটা শিখলাম না, সেটা কি করে হয় বলো? তো আমিও অনেক মিস্টেক্স করেছি, আর সেগুলো থেকেই আমি এখন একটা বেটার পার্সন হওয়ার চেষ্টা করছি, অনেকটা হয়েও গেছে আই গেস।
তো কলেজের জার্নিটা আমার বেশ ভালো ছিল, প্রথম ইয়ার বন্ধুদের সাথে হোক বা পরে একা হোক, বেশ ভালো ছিল। পড়াশোনার ক্ষেত্রেও বলি, আর কলেজে উঠে আমি বিভিন্ন জিনিস ট্রাই করেছি। আমি তোমাদের হয়তো শেয়ার করেছিলাম যে আমি স্পোর্টসে কোনোদিনও ভালো ছিলাম না, তো আমি স্পোর্টসের দিকে ডেফিনেটলি কোনোদিনও যাইনি। আমি ছোটবেলা থেকে নাচ শিখতাম, নট ছোটবেলা বলবো না, মানে ক্লাস 7-8 থেকে আমি নাচ শিখতাম, কারণ আমি খুব রোগা ছিলাম। তো বাবা আমাকে নাচে ভর্তি করে দিয়েছিল যে যদি নাচ করে কিছু খিদে পায়, কিন্তু আনফর্চুনেটলি আমাকে বাচ্চাদের সঙ্গে নাচাতো, আর ওটা আমার কনফিডেন্স লেভেলটাকে না আরো ব্রেক করে দিয়েছিল। কিন্তু তাও আমি কলেজে গিয়ে নাচের প্রোগ্রামে নেচেছি, পড়েও গেছি, কেঁদেওছি, মডেলিং করেছি, গান করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রজেক্ট তো হতেই থাকতো, যেহেতু ইলেকট্রিক্যাল নিয়েছিলাম তো আমরা একটা রোবোটিক্স এর কিছু একটা বানিয়েছিলাম, মানে অনেক কিছু বানিয়েছিলাম আমরা। টোটাল আই থিঙ্ক 3টে না 4টে প্রজেক্ট করেছিলাম। তো সবকিছু ট্রাই করেছি, তো কখনো না ভেঙে পড়বে না যে এটা হলো না কেন, ওটা হলো না কেন। ট্রাই, সব কিছু ট্রাই করো, তুমি নিজেও জানো না কোনটাতে তুমি ভালো। তো মডেলিং থেকেও আমার চান্স এসেছিল, স্টার জলসাতে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখান থেকে আমার ওয়াইল্ড কার্ডে ফোন এসেছিল। বাট হ্যাঁ, তখন আমার বাবা এখন একদম অ্যালাউ করেনি এসব। বাট এখন বাবা ইজ ভেরি কুল কি ইউ ক্যান ডু এভরিথিং ইউ ওয়ান্ট, আর বাবা চায় আমি এইসব লাইনে যাই। বাট এখন আমি চাই না, আমি একটু মডেলিং থেকে দূরেই থাকতে পছন্দ করি। এরকম অনেক কিছু করেছি পড়াশোনার সাথে সাথে, আর বেশ ভালো কেটেছে। আমি চেষ্টা করেছি কলেজ জার্নিটা এক্সপ্লোর করার, হয়তো আমি ভালো বন্ধু হতে পারিনি, কিন্তু সব টিচারদের কাছে ভালো স্টুডেন্ট হতে পেরেছি, আর নিজের কলেজ জার্নিটাকে যতটা সম্ভব ততটা এক্সপ্লোর করতে পেরেছি। থার্ড ইয়ারের পর থেকে তো আমাদের কলেজ ক্যাম্পাসিং শুরু হয়ে যায়, মানে আমাদের প্লেসমেন্ট আসা শুরু হয়ে যায়। থার্ড ইয়ারের লাস্ট সেম মানে 6th সেম থেকে আমাদের প্লেসমেন্ট আসা শুরু হয়ে যায়, আমরা বসা শুরু করে দিই। আর ফরচুনেটলি আমি একটা চাকরিও পেয়ে যাই, যেই চাকরিটাতে জয়েন করা আমার লাইফের অনেক বড় একটা ভুল ছিল। এই কথাটা আমি বলতে চাই কারণ তোমরা যাতে এই সেম মিস্টেক না করো। তো বেসিক্যালি আমাদের কলেজ ছোট্ট একটা কোম্পানি এনেছিল, যেখানে আই থিঙ্ক 10 or 12 পিপল মেম্বার্স ছিল, আর ওখানে অনেকগুলো পজিশনে হায়ার করছিল, ডিজিটাল মার্কেটিং এন্ড অল, দেন এবি ডেভেলপার্স এন্ড অল। সো আই গট দ্য পজিশন অফ এবি ডেভেলপার ইন দ্য অর্গানাইজেশন। ওকে, আমরা যখন জয়েন করি ওই কোম্পানিতে, মানে তখন আমাদের কলেজ চলছিল। ওকে, যেহেতু আমি থার্ড ইয়ারের লাস্টের দিকে প্লেসমেন্ট পেয়ে গেছিলাম, হ্যাঁ এরকম টাইমে, তো তখন আমাদের কলেজ চলছিল লিটারালি। আমার সাথে আমার আরেকটা কলেজ মেট ছিল, সে ওখানে পেয়েছিল। ফরচুনেটলি ও খুবই ভালো ফ্রেন্ড ছিল একটা সময়, তো ও ওখানে ছিল, তো আমরা একসাথেই যাই। ওর জয়েনিংটা আই থিঙ্ক আমার জয়েনিং এর থেকে একটু আগে ছিল, আমার জয়েনিংটা একটু পরে ছিল। ও ছিল বলে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ কেউ একজন আছে। তো বাট ওই কোম্পানিটা একটা কোনো কোম্পানি ছিল না, কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, কোনো টাইমিং ছিল না যখন তখন তোমাকে কাজ করতে হবে। কোম্পানিটা ছিল শাপুরজি পালানজিতে। আই থিঙ্ক 10 থেকে 15 দিন আমি কাজ করেছি ওই কোম্পানিতে। খুবই বাজে কোম্পানি, মানে বস লিটারালি বলেছিল ইউ ক্যান স্টে উইথ মি টুডে, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু হোম। তো দেন আমি আমার বাবাকে বলি, আর কলেজে প্রচন্ড ঝগড়া করি। তারপরে কলেজ আমাকে অন্য প্লেসমেন্ট লাইক অন্য ক্যাম্পাসিং এ বসতে দেয়। এরকম আমাদের কলেজের রুলস ছিল যে তুমি যদি একটা জব পেয়ে যাও তারপরে প্লেসমেন্ট গুলোতে তুমি বসতে পারবে না। কিন্তু আমি অনেক ঝগড়া করে তারপরে বাকি কোম্পানিগুলোতে আমি বসেছিলাম। তো তারপরে আমি টেক মাহিন্দ্রাতে একটা পাই, আর আয়ন সফটওয়্যারে একটা পাই। তো টেক মাহিন্দ্রাটা আমার ঠিক পোষায়নি, তাই আয়ন সফটওয়্যার বলে যে কোম্পানিটা, ওই কোম্পানিটা আমি জয়েন করি। সেটাও নিউ টাউনেই ছিল, লাইক 2019 জুলাই 1st থেকে জয়েনিং ছিল। ওটা আমার ফার্স্ট কোম্পানি। তো বেশ ভালোই কোম্পানি ছিল আমার ফার্স্ট কোম্পানি। তো আমি বাজে কোনো কথা বলবো না, কারণ ওই কোম্পানিতে আমি 2 বছর কাটিয়েছি। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করছি, আমার ডিগ্রির কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে ডিগ্রির দিন কি হয়েছিল। আমি WPUT-র আই থিঙ্ক কোনো একটা, আমি জানি না কি পজিশন ওনার, তার কাছ থেকে পেয়েছিলাম সার্টিফিকেট, কারণ আই ওয়াজ ওয়ান অফ দ্য টপার ইন মাই কলেজ। সবাই পায় না, অনলি 10 জন পেয়েছিল ওটা। তো হ্যাঁ, আমি ওই ফটোস গুলো শেয়ার করে দেবো, ফেয়ারওয়েলের কিছু ফটো শেয়ার করে দেবো। মানে কলেজ জার্নিটা আমার জন্য খুবই একটা মানে ইমোশনাল জার্নি ছিল, একটা রোলার কোস্টার জার্নি ছিল। আর ফেয়ারওয়েলের সময় তো আমি খুবই কেঁদেছি। কলেজে তো তোমরা জানো যে কলেজের এক্সামের পরে সবাই সবার গায়ে লেখে। আমার দুটো শার্টই ওই করতে গিয়ে নোংরা হয়ে গেছে, নোংরা বলবো না, ওটাই স্মৃতি। তো হ্যাঁ, ওগুলো রয়েছে, আমি কিছু ফটোস তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে তোমরা দেখতে পারো যে ইঞ্জিনিয়ারিং জার্নিতে ফেয়ারওয়েলের সময় কি হয় বা কি না হয়। একটাই কথা বলবো যে আমরা লাইফে চলতে গেলে শুধু পড়াশোনা করি না, আরো অনেক কিছু শিখতে পারি। সেই এক্সপিরিয়েন্স গুলোই ফিউচারে আমাদের কাজে লাগে, রাইট? তো এরকম ভাবে না যে শুধুমাত্র পড়াশোনা নিয়েই তোমাদেরকে থাকতে হবে and there is no other activities or something like that. লাইফটাকে এক্সপ্লোর করো, শুধুমাত্র পড়াশোনাই লাস্ট কথা না। হ্যাঁ, পড়াশোনার সাথে সাথে করতে হবে। যারা জানো না ইঞ্জিনিয়ারিং এ কি হয়, সেম হিসাবে হয়।
4 বছরের কোর্স, এটা ফার্স্ট ইয়ারে দুটো সেম হয়, সেকেন্ড ইয়ারে দুটো সেম হয়, থার্ড ইয়ারে দুটো সেম, ফোর্থ ইয়ারে দুটো সেম। সো সেম অনুযায়ী আমাদের পড়াশোনা, মানে সেম শেষ হবে আবার নতুন বই পাবে লাইব্রেরি থেকে, আবার সেম শেষ হবে আবার তুমি নতুন বই পাবে, আবার ফেরত দিয়ে দিতে হবে, এরকম টাইপের পড়াশোনা হয়। তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, ডেফিনেটলি আমি আনসার করার চেষ্টা করবো। আমি এরকম ভিডিও কোনোদিনও করিনি, তো আমি জানি না কি কি কভার করা উচিত। আমার যেগুলো মনে হয়েছে যে কভার করা প্রয়োজন সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটাই ছিল আমার জার্নি বেসিকলি। অনেক কিছু শিখেছি, অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। অনেকের কোয়েশ্চেন ছিল যে আমার জবটা কি, রাইট? তোমাদের বড় কোয়েশ্চেন এটা। তো চলো আমি তোমাদেরকে পুরো ভালোভাবে এক্সপ্লেন করি। দেখো, আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, আমি অ্যাজ আ টিএ মানে ট্যালেন্ট অ্যাকুইজিশন স্টার্ট করেছিলাম। তো আমার 5 বছরের এক্সপিরিয়েন্স অ্যাজ আ টিএ, ট্যালেন্ট অ্যাকুইজিশন। ট্যালেন্ট অ্যাকুইজিশন হচ্ছে রিক্রুটার। এবার রিক্রুটার কি? কোম্পানিজ গুলোতে যে এইচআর গুলো হায়ার করে তাদেরকে বলা হয় এইচআর রিক্রুটার। মানে যারা জব পোস্ট করে, তোমাদের সাথে কথা বলে কলে, তাদেরকে বলে এইচআর রিক্রুটার। এবার তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে দিদি তুমি ইঞ্জিনিয়ারিং করেছো তাহলে টিএ কেন? কারণ জব পাওয়ার পরে আমি একদম ওয়েট করতে চাইনি, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হতো। তো আমি যে জবটাই প্রথমে পেয়েছি আমি সেই জবে ঢুকে গেছি। সেটা অনেক বড় কাহিনী, সেটা বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। বাট আমি শর্টে বলি যে আমার অনেক রেসপন্সিবিলিটিস ছিল যেটাকে আমার ফুলফিল করতে হতো, তাই আমি অ্যাজ আ টিএ জয়েন করেছি। এরকম ভেবো না যে টিএ দের স্যালারি হয় না বা কিছু। লেট মি টেল ইউ, আমি একজন টিএ হয়ে একজন টিএ কে হায়ার করেছিলাম যার কাছে 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ছিল, আর যার স্যালারি ছিল 75 lakhs পার ইয়ার। ওকে, তো এরকম ভেবো না টিএ দের স্যালারি হয় না, টিএ তেও স্যালারি হয়, কিন্তু তোমাকে একজন ভালো টিএ হতে হবে। ওকে, তো আমি এই 5 বছরে অনেক প্রমোশন, অনেক স্যালারি ইনক্রিমেন্ট পেয়েছি, অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, ইভেন আমার নতুন কোম্পানিতেও। কিন্তু রিসেন্টলি তোমরা জানো আমি আরেকটা ইনক্রিমেন্ট পাই, আরেকটা প্রমোশন পাই, আর আমার নতুন কোম্পানি আমাকে অ্যাজ আ ডেভেলপার কাজ করার সুযোগ দিয়েছে। সো নাও আই এম আ সার্ভিস নাও ডেভেলপার। অলওয়েজ আমি ভাবতাম যে আমি ইঞ্জিনিয়ারিং করেছি তো আই শুড ডু সামথিং ইন মাই ফিল্ড অনলি। তো ফাইনালি আমি সেটাই করছি। আই হোপ নাও ইউ গাইজ আর ক্লিয়ার যে আমি কি জব করি। তোমরা যারা যারা 11-এ উঠলে বা 12-এ উঠেছো, এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও বা এগোতে চাও, ইফ নট ইঞ্জিনিয়ারিং এনি টেকনিক্যাল ফিল্ড, আমার সাথে কথা বলতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা ইনস্টাগ্রামে আমার সাথে কানেক্ট করতে পারবো। আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার, যতটুকু নলেজ আমার কাছে আছে। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ স্টোরি টাইম ভিডিওগুলো একটু বড়ই হয়, আই কান্ট হেল্প ইট। তোমাদের কেমন লাগে স্টোরি টাইম ভিডিও দেখতে, আর তোমরা কি ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। তোমাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি কন্টেন্ট আনার চেষ্টা করবো, কারণ আমি চাই আমার ভিডিও যাতে তোমাদের লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করতে পারে। তো তোমরা কি ধরনের কন্টেন্ট দেখতে চাও আমার চ্যানেলে আমাকে কমেন্টে জানিও। ওকে, তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।